मोहम्मद मुकर्रम खुदा के ये पैगम, मोहम्मद मुकर्रम खुदा के ये पैगम, मोहम्मद के शान है सिराजम मुनीरा, मोहम्मद के शान है सिराजम मुनीरा। रसूल खुदा की गुलामी में क्या है, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर के देखो, जरा तुम गुलामी में आकर के देखो। मोहम्मद मुकर्रम खुदा के ये पैगम, मोहम्मद के शान है सिराजम मुनीरा, मोहम्मद के शान है सिराजम मुनीरा। पैगम्बरे आरबी হাদিসের ভিতরে জানিয়ে দেয়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি তার জবান দিয়া বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে, আমার আল্লাহ এর বরকতের বিনিময়ে তাকে জান্নাত দান করবে। ও ভাই বন্ধু, হাদিসে পাকের ভিতরে আসছে, কেউ যদি জবান থেকে শুধুমাত্র এরকম ভাবে অনিচ্ছাই বইলা বলেছে সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ বলছে, সুবহানাল্লাহ বলছে তো, কিন্তু আমার আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় সওয়াব দিতে দেরি করে না। তাহলে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হায়াতটা দান করেছেন, এই হায়াতটাকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এই জন্য বাবা ভাই বন্ধু বলতেছিলাম, আমরা করোনার ভ্যাকসিন দিয়েছি মরণ ব্যাধি রোগ থেকে বাঁচার জন্য, বাকি কোরআনের ভ্যাকসিন, কোরআনী শিক্ষা হলো এটা ঈমান বাঁচানো ভ্যাকসিন। বলেন কি বাঁচানো ভ্যাকসিন? আমার কথা আপনারা বোঝেননি? আওয়াজ দিয়ে আমার সাথে। কোরআন, কোরআনের তালিম, কোরআনী শিক্ষা, এটা হলো ঈমান বাঁচানো ভ্যাকসিন, ঈমানের ভ্যাকসিন। বলে কোন ব্যক্তির ভেতরে যদি কোরআন ঢুইকা যায়, আমার আল্লাহ এই কোরআনের বরকতে ওই ব্যক্তিকে কোনোদিন আমার আল্লাহ লাইনচ্যুত করবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের অনেক পাওয়ার, এই কোরআনের অনেক দাম, এই কোরআনের অনেক মর্যাদা। কোরআনের মর্যাদা বাবা আমরা হয়তো দিতে পারি না, আপনি আমি কোরআনের মর্যাদা দেই না। এমন কি কোরআনের মর্যাদা, কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান এমন কি আল্লাহর পয়গম্বরের আমলে বিজাতিরা পর্যন্ত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেমন ইতিহাসের পাতায় পাওয়া যায়, আবু জেহেল, আবু জেহেল মানে হলো মূর্খের বাপ, আবুল মানে হলো বাপ, আবুল জেহেল, জেহেল মানে হলো মূর্খ। ওনার আসল নাম ছিল আবুল হেকাম। খুব পণ্ডিতওয়ালা লোক ছিলেন, খুব পেছে এগোছে কথা বলতে পারতো। আমাকে মহল্লায় কিছু মানুষ আছে না, পেছে এগোছে কথা কয়, কথা লাগে পাওয়া যায়, পারা যায় না, কি করে আছে না নাই? হ্যাঁ, এই আবুল হেকাম, আবু জেহেল এ কিন্তু খুব মারাত্মক প্লেয়ার, মারাত্মক, খুব মারাত্মক। মনে চাইলে তার সাথে আপনি কথা বইলা নুইয়া যাইবেন, বিষয়টা এরকম না। খুব মারাত্মক প্লেয়ার ছিল এই আবু জেহেল। মূর্খের বাবা, বাংলা অর্থ কি? মূর্খের বাবা। এই আবু জেহেল নতুন বিবাহ করেছেন, নতুন বিবাহ করার পর আবু জেহেল তার বিবির সাথে
একটা নজর দেখা দিয়ে একবার ঘরের ভেতরে যায়, আবার বাহিরে যায়, একবার ঘরের ভেতরে যায়, আবার বাহিরে যায়। আবু জেহেলের স্ত্রী ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আপনি আজকের আমাদের এরকম ভাবে সবে আউয়াল প্রথম রজনী, আপনি আমাদের বাসর রাত্র তো কোনো মানুষ এরকম ছটফট করে না। ইতিপূর্বে তো অনেক আগের থেকেই তো আমি আপনারে চিনি। আপনি তো খুব হিকমতওয়ালা লোক, আপনি তো খুব মেধাবী লোক, আপনি তো খুব, আপনার তো একটা গাম্ভীর্যতা আছে, আপনি তো ভালো, আপনি তো ভারবাত্তিকতা ছিল। বাকি আজকের আচরণে দেখা যায় আপনার আবার এরকম ভাবে ভার যে জিনিসটা ওটা আপনার ভেতরে নাই। বাসর রাত্রে এরকম ভাবে কোনো পাগলতো নাই যে বউতি আসে শুধু রুম থেকে বের হইয়া যাইব বারবার। কথা বলেন, হ্যাঁ? বাসর রাত্র এমন একটা রাত্র, যেই রাত্রের ভিতরে কোন যুবক রুমের ভিতরে ঢুকবে, সে তো তার এরকম ভাবে অর্ধাঙ্গিনীর সাথে তার জীবনের সকল কিছু এখানে প্লেস করবে, তার জীবনের সামনে ভবিষ্যতে কি করবে এখান থেকে সে উপস্থাপন করবে মুশাওয়ারার মাধ্যমে। আজকে তো সেই রজনী। ও স্বামী আমার, আপনি কেন এরকম ভাবে একবার রুমের ভিতরে যান, আবার রুম থেকে বার হইয়া যান, কেন জানি আপনি ছটফট করেন, বিষয়টা বুঝলাম না। আবু জেহেল ডাক দিয়া কয়, ও প্রাণের স্ত্রী আমার, আমি তো তোমার এরকম ভাবে আগামী কালকেরও তো আমি তোমার সাথে এরকম ভাবে অবস্থান করতে পারবো, কিন্তু আজকের আমার হাতে একটা সুযোগ আসছে। বলে কি সুযোগ আসছে? বলে সুযোগটা ছিল এরকম ভাবে পাশে একটা মসজিদ আছে, এই মসজিদের মধ্যে আব্দুল্লাহর ভোলা মোহাম্মদ প্রতিদিন রাত্রে আইসা এরকম ভাবে মহাগ্রন্থ কালামে পাকের তেলাওয়াত করে, কোরআনের পাকের তেলাওয়াত করে। ও বিবি আমার, আব্দুল্লাহর ভোলা মোহাম্মদের জবান থেকে কোরআন পড় শুনতে আমার কাছে খুব ভালো লাগে। ও বিবি আমার, গতকালকে তার জবান থেকে গভীর রজনীতে আমি কালামে পাকের তেলাওয়াত শুনলাম। আজকেরও দেখলাম যে এরকম ভাবে উনি আসছে তেলাওয়াত করার জন্য। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, ও বিবি গো, তুমি যদি আমার একটু পারমিশন দাও, তুমি যদি আমার অনুমতি দাও, তাহলে আমি কিছু সময় কোরআন শরীফ শুনিয়ে আসবো। এবার বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আপনি পুরা রাত্রটা সেখানে নষ্ট করিলেন না, কিছু সময় গিয়া কোরআন শরীফ আপনি শুইনা আসেন, এরপরে আপনি চইলা আইসেন। আবু জেহেল চলে গেলেন এরকম ভাবে মসজিদের কাছে গিয়া কান লাগায়া কোরআন শুনতেছে। এরকম ভাবে কোরআন পড় মুহাম্মদ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের তেলাওয়াত করতেছিলেন। নবীজি এত লম্বা চূড়া তেলাওয়াত করে আবু জেহেল কান লাগায়া তেলাওয়াত শুনে। একদিকে মসজিদের মুয়াম্মিনার থেকে মুয়াজ্জিন আযান দিয়া দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই শব্দটা যখন আবু জেহেলের কর্ণ ঘরে আসলো, এরপরে আবু জেহেল তার বিবির সাথে দেখা করতে যায়। ও বাবা মাই বলল, আমার বলার উদ্দেশ্য ছিল আমরা মুসলমানের সন্তান হইয়াও কোরআনের আজমত আর কোরআনের মোহাব্বত আমরা অন্তরের ভিতরে ঢুকাইতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিজাতি আবু জেহেল তো সে চিরস্থায়ী জাহান্নামী। কথা বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আমার আল্লাহ তার কালামে পাকের ভেতরে জানিয়ে দেয়, যেই ব্যক্তি নন মুসলিম, যে কাফের বেঈমান, যার ভেতরে যাররা পরিমাণ ঈমান নাই, ও তো চিরস্থায়ী জাহান্নামী। বলে কেমন জাহান্নামী? লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুল জান্নাহ। বলে ওর জন্য তো ওই জাহান্নামীর জন্য জান্নাতের দরজা খোলা হবে না। বলে ও তো হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, ও তো কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। যেমনি ভাবে একটা সুইয়ের পিছন দিয়া সুই, বলে একটা সুইয়ের পিছন দিয়া যেমনি ভাবে একটা হাতি প্রবেশ করা অসম্ভব। কথা বলে, সুইর পিছন দিয়ে হাতি প্রবেশ করতে পারবে? কিয়ামত যদি আসে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবে যে সুইর পিছন দিয়ে হাতি এরকম ভাবে হাতি ঢুকবে? একটা সুইর পিছন দিয়ে হাতি ঢোকা যেমনি ভাবে অসম্ভব,
একজন কাফের বেঈমান, একটা নন মুসলিম এরকম ভাবে জান্নাতে যাওয়া অসম্ভব। জান্নাতে যেতে পারবে না। এই জন্য বাবা ভাই বন্ধু, ওই যে আবু জেহেল মূর্খের বাবা, এ তো কোরআনের প্রতি আজমত রাখছে, কোরআনের মোহাব্বত কইরা সারা রাত্র ঘুম মারছে। আর আপনি আমি মুসলমানের সন্তান হওয়ার পরেও মুসলিম পরিবারে জন্মগ্রহণ কইরা নিজ মহল্লার তাফসীর মাহফিল ফেলে আইসা 2টা ঘন্টা এই জায়গায় দিয়েব, কিন্তু এটাও আপনার আমার দ্বারা হয় না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাওয়ার এটা আলাদা জিনিস, এটার মর্ম বুঝতে হবে, আজমতের সাথে কোরআনকে রাখতে হবে। কিতাবের ভিতরে আসছে যেই ব্যক্তির ঘরের ভিতরে কোরআনের আজমত থাকবে, যেই ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত থাকবে, কথা বলেন, যেই ঘরের ভিতরে কোরআনের আজমত থাকবে, যেই ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত থাকবে, ওই ঘরের ভিতরে আমার আল্লাহ কুদরতি ভাবে বরকত নাজিল করে, কুদরতি ভাবে বরকত নাজিল করেন। এই জন্য বাবা কোরআনের সাথে লেগে থাকে, লাভ হবে, লাভ হবে। এই কোরআনের সম্পর্কটা শুধু মসজিদের ইমাম পর্যন্ত না, কোরআনের সম্পর্কটা মাদ্রাসা পর্যন্ত না, কোরআনের সম্পর্কটা তাফসীর পর্যন্ত না। কথা বলেন, এই কোরআনের সম্পর্ক হলো জান্নাত পর্যন্ত। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। জান্নাত পর্যন্ত এই কোরআনের সম্পর্ক। বলে কেমন জান্নাত পর্যন্ত? আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন। একজন আলেম, আপনি শুধুমাত্র কেবলমাত্র একটা মাদ্রাসার ছাত্ররে খাবার খাওয়াইছেন লজিন রাইগা, কি রাইগা? লজিন রাইগা। আপনাদের এখানে লজিনের সিস্টেম আছে কিনা জানি, আছে আছে আছে। এই জন্য মাদ্রাসার ছাত্ররে লজিন রাইগা শুধু খাবার খাওয়াইছেন। কি খাওয়াইছেন? খাবার খাওয়ানোর কারণে এই ছেলেটা আলেম হয়েছে। আলেম হওয়ার পর এই ছেলেটা যখন জান্নাতে যাবে, বাকি এই ছেলেটা একা জান্নাতে যাবে না। এই ছেলেটা ওই দিন ময়দানে মাহশরে আল্লাহর কাছে আবেদন জানাইবে, আল্লাহর কাছে দরখাস্ত জানাইবে, মালিক আজকে তো আলেম হওয়ার কারণে তুমি আমারে জান্নাত দান করেছো, ও মালিক গো, আমি কিন্তু একা জান্নাতে যাইব না। বলে কেন, কি হয়েছে? বলে মালিক আমি তো আলেম হয়েছি একজন ব্যক্তির উসিলায়। বলে কি উসিলা? বলে উসিলা ছিল আমি যেই মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমাদের মাদ্রাসার বোর্ডিংটা একেবারে দুর্বল ছিল। কথা কন, মাদ্রাসার বোর্ডিংটা একেবারে দুর্বল ছিল। তখন আমাদের মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার সভাপতি, এলাকার মুসল্লিরা মিল্লা মুশাওয়ারা করলেন কি করা যায়। বলে ছাত্রদেরকে লজিন দিয়া দাও। তখন আমাদের ওস্তাদরা পরামর্শ কইরা আমাদেরকে এক জায়গায় লজিন দিয়া দিল। আমি যেই ঘরে খাবার খাইছিলাম ওই ঘরের কাকায়, ওই ঘরের চাচাই কি জানি অপরাধের কারণে সে জান্নাতে যাইতে পারতেছে না। সে তো এরকম ভাবে গেইটের গোড়ায় আটকে গেল, তার সে তো আটকে গেছে। ও মালিক গো, যেহেতু তার উসিলায় তার ঘরে খাইয়া আমি আলেম হয়েছি, বাকি আলেম হয়েছি, আমি এত নাফরমানি করতে পারবো না। আমি এত নিমক হারাম না, যার ঘরে খাইয়া যারটা খাইলাম তার সাথে আমি নিমক হারামি করুম, এটা আমার দ্বারা সম্ভব হইল না, হইবে না। যার কারণে সিন্নি খাইলাম, মোল্লা চিল্লা না, এটা আমি করতে পারবো না। ও মালিক গো, আজকের আমি সেই কাকারে নিয়ে জান্নাতে যাব। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আমার আল্লাহর বান্দা, ঠিক আছে, তোমার যে আরজি, আমি আল্লাহ তোমার আরজিটারে কবুল করিয়া নিব। এই জন্য বাবা ভাই বন্ধু, এই কোরআনের সম্পর্ক শুধু এই স্টেজ পর্যন্ত না, এই কোরআনের সম্পর্ক মসজিদের মিম্বার পর্যন্ত না, এই কোরআনের সম্পর্কটা হইল জান্নাতে পৌঁছানো পর্যন্ত। তার বাস্তব জ্বলন্ত দৃষ্টান্ত বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের ভিতরে ফরমান,
মান কারাল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। যেই ব্যক্তি কোরআন পড়বে, হাফেজে কোরআন হবে, হাফেজে কোরআন হইয়া হালালকে হালাল মনে কইরা হালালের উপরে সে আমল করবে, হালালের উপরে নিজের জীবনটাকে পরিচালিত করবে, নিজের জীবনটাকে পরিচালনা করবে, আর হারাম যেইটা ওইটারে লাথি মাইরা ফালাইয়া দিবে। এরকম ব্যক্তি 10 জন ব্যক্তিরে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাইবে। বলেন সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআন কমপক্ষে 10 জন ব্যক্তিরে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। কোন 10 জন ব্যক্তি? কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। যেই 10 জন ব্যক্তির ব্যাপারে জাহান্নাম অবধারিত ছিল, জাহান্নাম ওয়াজিব ছিল, এরকম 10 জন ব্যক্তিরে একজন হাফেজে কোরআন সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসলাহি কুতুবাতের মধ্যে পাকিস্তানের চিফ জাস্টিস তকি ওসমানী দামাত বারাকাতুহুম উনি ওনার কিতাবের ভিতরে রচনা করলেন, তাহলে যেহেতু একজন হাফেজে কোরআন 10 জন ব্যক্তিরে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে, তাহলে একজন আলেম কতজন ব্যক্তিরে সুপারিশ করার ক্ষমতা রাখবে? এই জন্য উনি ব্যাখ্যায় লিখেছেন একজন আলেম অসংখ্য অগণিত ব্যক্তিকে জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা ভাই বন্ধু, আলেমের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো হাজিরিন, এই কোরআনের পাওয়ার অনেক বড়, এই কোরআনের ক্ষমতা অনেক। এই কোরআন আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে ইনশাআল্লাহ। এই জন্য হাজিরিন, নিজের সন্তানকে আদর্শ সন্তান বানাইতে হলে, নিজের সন্তানকে যদি ভালো চরিত্রওয়ালা যদি বানাইতে চান, তাহলে কোরআনী ভ্যাকসিন, কোরআনী শিক্ষা, ঈমান রক্ষা করার ভ্যাকসিন, এই নূরানী মাদ্রাসা, এই হেফজখানায় নিজের সন্তানকে ভর্তি করব। তো ঠিক আছে তো ইনশাআল্লাহ। এখান থেকে লেখাপড়া কইরা আপনি মনে চাইলে আপনার ছেলে মেয়েকে আপনি যত উচ্চ শিক্ষায় শিক্ষিত করান, ওটা আমরা না বলবো না। আপনার মেয়েটা যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, সে যদি এরকম ভাবে গাইনি ডাক্তার হয়, আমাদের মহল্লার মা বোনদেরই উপকারে আসবে। কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলে যদি এখানে হাফেজ হয়ে নূরানী শিক্ষাটা অর্জন করে, যদি আপনার ছেলে এরকম ভাবে সর্বোচ্চ এফআরসিএস শিক্ষা অর্জন করে বড় ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়, যত বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক না কেন, বাকি আপনার আমারই উপকারে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা ভাই বন্ধু, কোরআনী ভ্যাকসিন লাগান, সন্তানটাকে আদর্শবান সন্তান বানান। সন্তান আদর্শবান ও পর্দার আলের মা ও বোনেরা, আপনাদেরকে আজকে একটা মেসেজ দেয়া যায়, সন্তানকে যদি আদর্শ সন্তান বানাইতে চান, আদর্শবান সন্তান যদি বানাইতে চান, তাহলে আদর্শবান সন্তান বানানোর জন্য প্রথম ভূমিকা হইল একজন মায়ের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিতাবের ভিতরে আসছে, মা যদি ভালো হয় সন্তান ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? মা যেরকম হয় মেয়েটা ওরকম হবে, মা বাবা যেরকম হয় ছেলেটা এরকম হবে। আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে দেখেছি। আমার নিজের আমার সাথে লেখাপড়া করেছেন ছোট্টবেলায় একটা মেয়ে, ওই মেয়েটা কিছুদিন পূর্বে পর্দার হালতে এসে আমার সাথে দেখা করে বললেন, হুজুর আপনি আমারে চিনবেন না, আমি হইলাম অমুক, ছোটবেলায় এখন থেকে 20-25 বছর আগে আপনার সাথে লেখাপড়া করছি। হুজুর যেই দিন আপনার সাথে লেখাপড়া করেছি, ওই দিন থেকে আমি একটা নিয়ত করেছি, আমার যদি ভবিষ্যতে যদি একটা মেয়ে হয়, আমি ওই মেয়েটারে হাফেজা বানাইয়া একজন হক্কানি আলেমের কাছে বিবাহ দিব। আমার আল্লাহ আমার সেই আশাটা পূরণ করেছে। ও বাম্মাই বন্ধু, আজকের সমাজটাকে যদি আপনি সংস্কার করতে চান,
তাহলে আমাদের যেই মেয়েরা আছে, মহল্লার যে ছোট ছোট মেয়েরা আছে, এদেরকে আপনি কোরআনী শিক্ষায় শিক্ষিত করেন, এরপরে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন, কোনো বাধা নাই। আপনি যদি কোরআনের শিক্ষাটা যদি তার ভিতরে ঢুকান, কোরআনী ভ্যাকসিনটা যদি তার ভিতরে ঢোকান, আপনার মেয়েটার ভিতরে অটোমেটিক পর্দা চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়েটার ভিতরে অটোমেটিক এরকম ভাবে নামাজ চলে আসবে, অটোমেটিক রোজা চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে হালাল হারাম উনি নিজের থেকে নিজেই সে আদায় করার জন্য চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ তার ভেতরে একটা চেতনা জাগ্রত হবে। আমার তো এরকম ভাবে পাশের লোকজন বলবে, আমার মা বলবে, অথবা পাড়া প্রতিবেশী বলবে, কিরে তুই এক সময় মাদ্রাসায় পড়ছিলি না? বলে এমন কথা বলার সাথে সাথে তার ভেতরে একটা জাগ্রত একটা চেতনা চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা ভাই বন্ধু, সন্তানটাকে যদি আদর্শ সন্তান বানাইতে চান, আদর্শ সন্তান বানাইতে হলে 1 নম্বরে আদর্শ বাবা লাগবে, 2 নম্বরে আদর্শ মা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আকাবেরদের মধ্যে একজন আকাবের ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? কথা বলেন কি নাম? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আপনারা কি তার নাম শুনছেন? এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একবার উনি নামাজে দাঁড়াইলো, কিন্তু নামাজে দাঁড়ানোর পরে নামাজের ভিতরে মনোনিবেশ নাই, মনটা কেমন জানি ছটফট ছটফট করতে আছে। নামাজের ভিতরে খুশু নাই। খুশু ছিলেন নি? হ্যাঁ, খুশু ছিলেন? হ্যাঁ, আল্লাহু আকবার। খুশু আর খুজু দুটোটা আলাদা শব্দ। খুশু এক জিনিস, খুজু আরেক জিনিস। খুশু মানে মিন খাশিয়াতিল্লাহ, সালাতের মধ্যে নামাজের ভিতরে ভয় রাখবো কার? আল্লাহ। আস্তে কইলেন যে কার? এমন ভাবে নামাজে দাঁড়াইবো, আমি আল্লাহর সামনে এখন দাঁড়াইলাম। আপনি যদি কোনো চাকরির জন্য যদি কোনো অফিসারের কাছে যান, ইউনো মহোদয়ের কাছে যান, এমপি মহোদয়ের কাছে যান, মন্ত্রী মহোদয়ের কাছে যান, আপনি গেলে এলোমেলো জামা পইরা, অসুন্দর জামা পইরা সেগে বেগে আপনি সেখানে দাঁড়াইতে পারবেন? কথা বলে দাঁড়াইতে পারবেন না। কারণ উনি তো প্রথম সারির অফিসার, তার সাথে সুন্দর যদি আচরণটা করি তাহলে আমার ছেলের চাকরি হবে। বাকি উনি তো জাগতিক লাইনে প্রথম সারির অফিসার, বাকি আমার আল্লাহ আহকামুল হাকিমিন, সে তো অনেক বড় মহান, সে তো মহান আল্লাহ, যিনি আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, কুল কায়নাত সৃষ্টি করলেন। আমাগো দেশে যদি 2-1 জন জমিদার হওয়া যায়, কথার কথা 5 কানি জমিনের মালিক, পোলাটা বিদেশ থাকে, 40 লাখ টাকা ব্যয় কইরা বাড়ি বানাইছে, ওই ব্যক্তিরে দেখলে থরথরে কাঁপে এমন লোক আছে না নাই? মালিক কতটুকু? মাত্র 5 কানি জমিনের মালিক, আর 40 লাখ দিয়ে বাড়ি বানাইছে। আর আমার আল্লাহ এই আসমান জমিনের মালিক, ওই 40 লাখ টাকা ওলা তো ছোট না বড়? ছোট না বড়? শুধু বড় না, অনেক বড়। অনেক বড় না? বলে আপনি যদি কোনো মানুষের কাছে নিজের আরজিকে, নিজের হাজতকে পূরণ করার জন্য আপনি দাঁড়ান, তাহলে তো আপনি আমি সুন্দর কইরা বডি ল্যাঙ্গুয়েজটা ভালো কইরা শালীন শব্দে 2-1টা শব্দের মাধ্যমে তার কাছে আপনি আমি দরখাস্ত প্লেস করব, উপস্থাপন করব, আশা রাখবো যে কাজটা হয়ে যায়। আর আহকামুল হাকিমিন আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করলেন, আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, কুল কায়নাতের মালিক আল্লাহ, সেই আল্লাহর সামনে দাঁড়াইলে বাবা কিভাবে দাঁড়াইতে হবে, এইটাকেই বলা হয় খুশু। এটাকে বলা হয় কি? খুশু। অর্থাৎ আল্লাহর ভয়। আমি যে সালাতের ভিতরে দাঁড়াইলাম, আমি যে নামাজের ভিতরে দাঁড়াইলাম, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, এবং এমন ভাব রাখা, এমন মনোনিবেশ থাকা, এরকম চিন্তা থাকা, আমিও আল্লাহকে দেখতেছি। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা।
ইবাদতটাকে তো এমন ভাবে করতে হবে আল্লাহ আমাকে দেখছেন, আমিও আল্লাহকে দেখছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা ভাই বন্ধু, ইবাদতের ভিতরে খুশু থাকা চাই। খুশু মানে হলো আল্লাহর ভয়, আর খুশু মানে হলো বডি ল্যাঙ্গুয়েজ। জামাটা সুন্দর হতে হবে, সুন্দরভাবে দাঁড়াইতে হবে। যে যার মতন কইরা যে যেইভাবে দাঁড়াইতে থাকে, যেই লোকটা অনেক মোটা সে কিন্তু সাইড আঙ্গুল ভাগ করে দাঁড়াইতে পারবে না, সে তার মতন করেই দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সে তার মতন সুন্দরভাবে শান্ত শিষ্ট ভদ্র আকারে সে দাঁড়াইয়া সুন্দরভাবে নামাজটা পড়বে। তো আমি বলতেছিলাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, উনি নামাজের ভিতরে, নামাজে দাঁড়ানোর পরে নামাজের ভিতরে মনটা যেন ছটফট করতে আছে, এলোমেলো হয়ে গেল। চলে গেলেন বাড়িতে, বাড়িতে গিয়া তার জনম দুঃখিনী মাকে জানাইয়া দেয়, মা সত্যি করে বলবো মা, আমি যখন তোমার গর্ভে ছিলাম তুমি কি কোনো গুনাহ করছিলা কিনা, এমন কাজ করছিলা কিনা যেই কাজের কারণে আমার আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে গেল, আমার আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট হয়ে গেছে? এমন কি কোনো কাজ তুমি করছো কিনা, এটা তুমি আমারে বলো। জনম দুঃখিনী মা মাথাটাকে নিচের দিকে দিয়া দুই চোখের পানি বালাইয়া অনেক চিন্তা ভাবনা কইরা জনম দুঃখিনী মা বলতেছেন, হ্যাঁ বেটা, তুমি যখন আমার গর্ভে ছিলা অনাকাঙ্ক্ষিত ভাবে আমার থেকে একটা কাজ হয়েছিল। বলে কি কাজ? ও বাবা ভাই বন্ধু, এখানে অনেক বিবাহিত লোকরা আছেন, অনেক মুরব্বীরা আছেন, বেয়াদবি মাফ করবেন। বাচ্চা যখন গর্ভে আসে, কোন মেয়ে লোকের বাচ্চা যখন গর্ভে আসে তখন তার সকল কিছুই পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তার খাবার দাবার ঠিক মতন ভালো লাগে না, সামনে খাইতে বসবে মনে চায় পুরা দুনিয়াটা সে খাইবে, কিন্তু এক লোকমা খাবার তার মুখে উঠাইতে পারে না। এরকম হালত চলে আসেন। যখন বাচ্চাটা গর্ভে আসলো, আসার সাথে সাথে ওনার অনেক কিছুই খাওয়ার চাহিদা হয়ে যায়। এরকম ভাবে মনে চাই এটা খাই, ওটা খাই, সেটা খাই। আমাদের মা বোনরা অবশ্যই ভালো করে জানবেন, যেহেতু আমরা বিয়ে করেছি, আমিও তো 3 সন্তানের জনক, আমি তো অবশ্যই আমার আইডিয়া কিছুটা হলেও তো রয়েছে। কথা বলেন আছে না নাই? কিন্তু এই কঠিন মুহূর্তের মধ্যে আমাদের কিছু মায়েরা রয়েছেন, হয়তো তারা কি বুঝছে জানি না, তারা এই মুহূর্তেও তার পুতের, তার ছেলের বউয়ের সাথে অসৎ আচরণ করে থাকেন। এমন মা আমাদের মহল্লায় আছে না নাই? হয়তো আপনাদের এই এলাকায় নাই, 2-1 আমাদের দেশে খুঁজা পাওয়া যায়। কথা বলেন যায় না? যায় না? আল্লাহু আকবার। আপনারা কিছু মনে নিয়েন না, এরকমও পাওয়া যায়। আল্লাহ, এক মা যায় তার জালেরে, জাল বুঝেননি, যে হয় বাউস কই কি হইছে, আল্লাহ কইেন না আমার জামাইটা এত বালা। কয় কেমন বালা? আরে কইেন না, আমার মায়ার কথায় উড়ে আর বয়, মায়ার এত ভক্ত, মায়ায় যা কয় তা শুনে। কয় না, কয় না। আবার ওই মেয়ে লোকটা, ওই মাই আরেক তার জালেরে গিয়া কয়, ভাবিসা বলে কি হইছে, পোলাটা খুব খারাপ। কি খারাপ? পোলাটাই বোর কথা ছাড়া ডাইনেও যায় না, বামেও যায় না। নিজের বেলায় কুরু কুরু, ভরের বেলায় মাকরু। কন নিজের বেলায় কুরু কুরু, নিজের মেয়ের কালে কি বললো আর পরের মেয়ের সময় কি বলে। হ্যাঁ, আজকে সমাজের ভেতরে অনেক তালাক হচ্ছে। কেন হয়? এটা একমাত্র শাশুড়িদের কারণে। কিসের কারণে বলেন? শাশুড়িদের কারণে কিছু হয়, আবার কিছু হয় মেয়ের মার কারণে। যেই সংসারে মেয়ের মা তালাক, ওই সংসারটা অতি তাড়াতাড়ি নষ্ট হয়। কথা বলেন? এক পাগলাই কইছিল, বউটাই আমার ভালো ছিল, শয়তান ছিল শাশুড়ি। কি কয়? বউটাই আমার ভালো ছিল, শয়তান ছিল শাশুড়ি, সাথে ছিল লালি শাশুড়ি, শয়তানের মাস্টারি। কথা বলেন ঠিক কিনা? আজকে কেন সমতা রাখেন, ইনসাফ রাখেন। আপনার নিজের মেয়ের বেলায় যেরকম আপনি বুঝতে পারলেন যে আমার মেয়ে এই মুহূর্তে আমার কাছে থাকা, সে স্বাচ্ছন্দ্য বোধ মনে করে
আমার কাছে থাকাটা সে ভালো মনে করে, তাহলে আপনি তো আপনার ছেলের বউকে ভাবতে পারেন যে আমার মেয়ে যেরকম চায় আমার ছেলের বউ তো ওরকম চায়, তারও তো একই চাহিদা। তাহলে আমি তার চাহিদাটাকে তার মায়ের জায়গায়, যেহেতু এই মেয়েটা তার মায়ের কাছে ছিল, 18 বছর পর আমাদের কাছে এসেছে, তাহলে আমি আমার মেয়ের মতন তাকে বরণ করে নেই। যদি আপনি আপনার মেয়ের মতন যদি ছেলের বউটাকে যদি গ্রহণ করে নিতে পারেন, তাহলে আমি কসম করে বলতে পারি 1 বছরের ভিতরে একটা তালাক হবে না। কথা বলেন ঠিক কি না? একমাত্র এগুলার কারণে হয়। তো হাজিরিন বলতেছিলাম, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন বললেন মা বললেন, হ্যাঁ বাবা, আমি এরকম ভাবে, তুমি যখন আমার গর্ভে ছিলে আমি একটা অন্যায় অপরাধ করেছি রে বাবা, অনাকাঙ্ক্ষিত ভাবে। বলে অপরাধটা কি ছিল? বলে অপরাধটা ছিল আমি একবার তোমার চাচার বাড়িতে গিয়েছিলাম। চাচার বাড়িতে যাওয়ার পর তোমার এরকম ভাবে আমি সেখানে গিয়ে দেখলাম তারা মধু এবং ঘি এটা রোদ্রে শুকাইতে দিল। যখন মধু ঘি এগুলা কিন্তু রোদ্রে শুকানো লাগে ভালো রাখার জন্য। রোদ্রে শুকাইতে যখন দিল, আমি ডানে বামে তাকাইয়া কোনো না লোক দেইখা, কোনো লোক দেখলাম না, কিছু না দেইখা আমি এরকম ভাবে মধুর যেই কৌটাটা ছিল ও কৌটার ভিতরে আমি হাতটা দিয়া এক কর ঘি, ওই জায়গার থেকে 1 কর ঘি আমি নিজে খেয়েছিলাম। ওই ঘিটাই তোমাকে গর্ভে ধারণ কইরা তুমি যখন আমার পেটে ছিলা ওইটা খাবার খেয়েছি। এছাড়া আমি তোমাকে গর্ভে রাইখা অন্য কোনো অন্যায় অপরাধ করি নাই। আমি তো তেলাওয়াতে কোরআনের সাথে সংশ্লিষ্ট ছিলাম, আমি তো নামাজের সাথে ছিলাম, আমি তো জিকিরের সাথে ছিলাম, আমি তো আর কোনো অন্যায় করি নাই। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মা আমার আর বুঝতে আর বাকি রইল না গো মা, তুমি যে আমাকে গর্ভে ধারণ কইরা ওই যে 1 কর ঘি তুমি তাদেরকে না জানাইয়া তুমি যে খেয়েছো, ওই প্রভাবটা আজকের আমার নামাজের ভিতরে পড়েছে। এই জন্য বাবা ভাই বন্ধু, আদর্শ সন্তান যদি গঠন করতে হয়, আদর্শ সন্তান যদি বানাইতে হয়, তাহলে একজন আদর্শবান মায়ের দরকার আছে না নাই?